গত কয়েকদিন ধরে দেশের কিছু কিছু জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেই ঈদের দিনের তাপপ্রবাহ নিয়ে সুখবর দিয়েছে দেশের আবহাওয়াবিদরা। তারা টিভিএসকে জানিয়েছেন, ঈদের দিন থেকে তাপপ্রবাহ খানিকটা কমতে পারে। ৩০ মার্চ চাঁদ উঠলেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ। এই দিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? দেশের আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে দেশের কিছু কিছু এলাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকলেও ঈদে এলাকাভেদে তাপমাত্রার হেরফের হতে পারে। ঈদের দিন ও তার পরের দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। এর ব্যতিক্রমও হতে পারে। এই ব্যতিক্রম হওয়ার কারণ, পার্শ্ববর্তী দেশ ভারতের যেসব অঞ্চল থেকে বায়ু প্রবাহ বাংলাদেশে প্রবেশ করে সেখানকার তপ্ত হাওয়া, এর হেরফেরে তাপমাত্রা এখন যা ধারণা করা হচ্ছে তার চেয়ে বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলতি মাসে এর আগে এক দফা তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। তবে ঈদের দিনের আবহাওয়া জনজীবনের জন্য অস্বস্তি তৈরি করতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি টিভিএসকে বলেন, ৩১ মার্চ ঈদ হলে সেদিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে আকাশ কিছুটা মেঘলা থাকবে। এ সময় আর্দ্রতা বেশি থাকায় শরীরের ঘাম কম শুকাবে এবং অস্বস্তি বাড়িয়ে দেবে। ফলে ঈদের দিন বাইরে ঘোরাঘুরি করতে গিয়ে অস্বস্তিতে ভুগতে হতে পারে। রাতে এই অস্বস্তি বেশি অনুভূত হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও বলেন, বর্তমানে এই সময়ে কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে। যদিও কালবৈশাখীর সতর্কবার্তা ৬ ঘন্টার আগে দেওয়া সম্ভব নয়। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঘটার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা নিয়ে শাহিনুল জানান, ৩০ মার্চের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে। ঈদের দিনে তাই একেবারে অসহনীয় গরম হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২৯ মার্চ থেকে তাপমাত্রা কিছু এলাকায় কমে আসছে, তবে কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। ঈদে দেশের তাপমাত্রা বর্তমানের চেয়ে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের দক্ষিণ পূর্বের চট্টগ্রাম বিভাগের ২-১ স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট মার্টিন ও কক্সবাজারের কিছু স্থানে এই বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ খুব সামান্য হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।